সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য। এই কটা দিন আগেই নববর্ষ বা নিউ ইয়ার নিয়ে কত মজা করলাম, তাই না? দেখতে দেখতে দেখুন ২ মাস পেরিয়ে প্রায় আরও ১৫টা দিন অতিক্রান্ত। আর ১-২ দিন পেরোলেই দোল উৎসব। এই দোলে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সে নিয়ে কিন্তু সবাই নিশ্চয়ই তাকিয়ে আছেন। চলুন শুরু করি। আগামী শুক্রবার এবং শনিবার দিন দোল পূর্ণিমা এবং হোলিতে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। তার আগে বলি আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার। সকালের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও যত বেলা বাড়বে বিশেষ করে ৩-৪টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পুরোটা নয়, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ঘেঁষা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, এই ৪টে জেলাতে কিন্তু দুপুরের পরে লু বইতে শুরু করবে এটুকু বলতেই পারি। কারণ আজকেও অসম্ভব গরম হাওয়া বইছিল দুপুরের দিকে ১টার পর থেকে প্রায় ৪টে পর্যন্ত, এবং কালকেও সেই দাপট কিন্তু একই রকম থাকবে। ফলে খুব একটা যে আবহাওয়ার পরিবর্তন হবে তা নয়, বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, কিন্তু গরম কমার সম্ভাবনা নেই এটুকু বলতে পারি। তবে সন্ধ্যের পরে, সন্ধ্যে বলবো না, মাঝরাতের পর থেকে হালকা ঠান্ডার অনুভূতি থাকবে ভোর পর্যন্ত, কিন্তু সূর্য উঠলে আবারও সেই তীব্রতা গরমের ফিরে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই, বিশেষ করে এই ৪টে জেলা যেগুলোর নাম বললাম। শুক্রবার দিন অর্থাৎ আমাদের দোল পূর্ণিমার দিনও কিন্তু আবহাওয়া যে খুব একটা পরিবর্তন হবে তা নয়, কারণ দোল পূর্ণিমার দিন আরও ১ ডিগ্রি তাপমাত্রা বাড়বে এটুকু বলতে পারি, এবং তার ফলে কিন্তু গরমের দাপট দুপুরের দিকে কিন্তু ভালো রকম থাকবে। এবং এই যে গরমের দাপট কিন্তু দোল পূর্ণিমার সময় এতটা আসে না, এবছর প্রায় ৪০-এর দোরগোড়ায়। ফলে কী হবে জুন মাস বা মে মাসে সেটা কিন্তু বলা অসম্ভব, কিন্তু এখনই যা তীব্রতা তাপের, তাতে কিন্তু এবছরই বলতে পারি গরমের যে তীব্রতা আসবে বা গরম যে পড়বে সেটা কিন্তু অসহনীয় হতে চলেছে এটুকু বলতেই পারি। কারণ এখনই ৪০ ছুঁই বা ৪০ পেরোবে করছে, এবং আরও এখনও ৩টে মাস বা ৪টে মাস কিন্তু আমাদেরকে গরম কাটাতে হবে। ফলে কী হতে চলেছে সেটা কিন্তু বলা অসম্ভব এখনই। তবে বৃষ্টির সম্ভাবনা একদমই নয় দোল পূর্ণিমার দিন। সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ, দুপুরের থেকে অসম্ভব গরম এই ৪টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু বাকি জেলাতেও কিন্তু গরমের দাপট থাকবে এটুকু বলতে পারি। এবং সন্ধ্যের পরে আস্তে আস্তে কিন্তু কিছুটা হলেও ঠান্ডা ফিরে পাবে, কিন্তু ঠান্ডা পড়ার সম্ভাবনা যেমন নেই, কিন্তু গরম কমারও সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। এবং আগামী ৮-১০ দিনে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এটুকু বলতে পারি। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে সবসময় আপনাদেরকে জানাই যে অন্তত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের অনেকগুলো জেলাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামী কয়েকটা দিন। কিন্তু দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই, একটু কলকাতা থেকে পুরুলিয়ার দিকে তাকায়, বৃষ্টির সম্ভাবনা তো নেই, তার সঙ্গে সঙ্গে গরম কমার সম্ভাবনাও নেই। কারণ গরম আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় ৪০-৪১ ডিগ্রি পৌঁছবে আগামী ২-৪ দিনের মধ্যেই পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা। ফলে অসহনীয় গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এটুকু বলতে পারি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, পর্যাপ্ত জল খান, আর বাচ্চাদের দিকে খেয়াল রাখুন। কারণ এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে ঠান্ডা লাগার প্রবণতা বাচ্চা থেকে বড় সবারই। তাই সবাই সাবধানে থাকুন, যতটা সম্ভব জল খান, আর গরম হলে বা রোদের সময় কিন্তু যতটা সম্ভব এড়িয়ে চলুন, বাচ্চা থেকে বড় সবাই। আজকের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।